বন্ধুরা, দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ইমরান হাশমি ফিরে আসছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র শিবম হয়ে। আজ আমরা জানব আগামী ১৪ আগস্ট ২০২৬-এ মুক্তি পেতে যাওয়া আওয়ারা গাপন 2 মুভির পুরো কাহিনী। ২০০৭ সালের প্রথম পর্বের শেষে আমরা সবাই দেখেছিলাম যে মালিকের হাত থেকে রিমাকে বাঁচাতে গিয়ে শিবম ইমরান হাশমি নির্মমভাবে গুলিবিদ্ধ হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবাই ভেবেছিল শিবম মারা গেছে এবং স্বর্গে তার মৃত প্রেমিকা আলিয়ার সাথে তার মিলন ঘটেছে। কিন্তু আওয়ারা গাপন 2-তে জানা যাবে যে শিবম আসলে মরেনি, সে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিল। তবে বেঁচে থাকলেও তার মন মরে গেছে, সে এখন একাকী নিঃসঙ্গ এক যাযাবর। অতীত স্মৃতির যন্ত্রণা ও ব্যাংককের প্রেক্ষাপট। প্রথম পর্বের ঘটনার পর শিবম নিজেকে অপরাধ জগৎ থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নেয় এবং ব্যাংককে চলে যায়। সেখানে সে নিজের পরিচয় লুকিয়ে এক সাধারণ জীবন কাটানোর চেষ্টা করে। ছবির শুরুতেই দেখা যায় শিবম তার ভালোবাসার মানুষ আলিয়ার কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। অতীতের স্মৃতি এবং আলিয়াকে না বাঁচাতে পারার অপরাধবোধ তাকে প্রতিনিয়ত ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। দিশা পাটানের প্রবেশ ও নতুন মোড়। ব্যাংককের এই নির্জন জীবনে শিবমের সাথে দেখা হয় এক রহস্যময়ী তরুণীর, দিশা পাটানি। এই মেয়েটি নিজেই এক বড় বিপদে জড়িয়ে হন্যে হয়ে খুঁজছিল এমন কাউকে যে তাকে মাফিয়াদের হাত থেকে বাঁচাতে পারে। মেয়েটির অসহায়ত্ব দেখে শিবমের মনে আবার সেই পুরনো রিমা ও আলিয়ার স্মৃতি ভেসে ওঠে। সে নিজের অনিচ্ছা সত্ত্বেও এই মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অন্ধকার জগতের সাথে আবার সংঘাত। মেয়েটিকে বাঁচাতে গিয়ে শিবম জানতে পারে যে এর পেছনে জড়িয়ে আছে থাইল্যান্ড ও ভারতের এক বিশাল আন্তর্জাতিক মাফিয়া চক্র। এই চক্রের মূল চালিকা শক্তি বা গডফাদার চরিত্রে দেখা যাবে প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমিকে, যিনি এক নিষ্ঠুর এবং ক্ষমতাবান অপরাধী নেত্রী। শিবম যখন এই মেয়েটির ঢাল হয়ে দাঁড়ায়, তখন তাকে আবার সেই পুরনো অন্ধকার অপরাধ জগতে পা রাখতে হয়, যা সে চিরতরে ছেড়ে দিতে চেয়েছিল। ক্লাইম্যাক্স, প্রতিশোধ ও মুক্তি। সিনেমার শেষ ভাগে দেখা যাবে এক হাই ভোল্টেজ অ্যাকশন এবং ইমোশনাল ড্রামা। একদিকে দিশা পাটানির চরিত্রটিকে বাঁচানোর লড়াই, অন্যদিকে নিজের ভেতরের মানসিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার চেষ্টা। শিবম কি পারবে মাফিয়া সাম্রাজ্য ধ্বংস করে মেয়েটিকে নিরাপদ করতে, নাকি এই লড়াইয়ে সে নিজেই চিরতরে হারিয়ে যাবে? এই নিয়েই তৈরি হয়েছে আওয়ারা গাপন 2 এর মূল গল্প, যা দর্শকদের মনে একাধারে অ্যাকশন ও গভীর ভালোবাসার এক ঝড় তুলবে। তাহলে বন্ধুরা, শিবমের এই নতুন লড়াই এবং অরিজিৎ সিং এর কণ্ঠে ইয়ে আওয়ারা গাপন গানটি আপনাদের কেমন লেগেছে? আপনারা কি এই মুভিটির জন্য এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানাবেন।